আমি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অংশগ্রহণ করতে পারিনি। আমি হুসেন শহীদ সোহরাওয়ার্দীকে দেখিনি, আমি মাওলানা ভাসানীকে দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখিনি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে দেখিনি। আমি আমার এই দুই চোখে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সৈনিক অ্যাডভোকেট ফজলুর রহমানকে আমি দেখেছি, যিনি বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাকে যখন প্রশ্নবিদ্ধ করা হয়, যখন রাজাকার আলবদর আল শামস বাংলাদেশের মানচিত্রকে ছিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে প্রশ্নবিদ্ধ করেছিল, তখন তিনি কিভাবে বলিষ্ঠ ভূমিকায় দাঁড়িয়েছিলেন। উনি মুক্তিযোদ্ধার পক্ষে অবলম্বন করার জন্য উনি কতই না হেনস্থার শিকার হয়েছে। আজ পর্যন্ত আদালত অবমাননার মামলায় ওনারে পাঠানো হয়। কিভাবে উনি স্বাধীনতার পক্ষে অবলম্বন করেছিলেন, ওনার বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশের মানুষ আবারও মুক্তিযোদ্ধার পক্ষে অবলম্বন করে এবং বাংলাদেশের মানুষ প্রমাণ করে দেয় বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে বিশ্বাসী, বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাসী, বাংলাদেশের মানুষ লাল সবুজের পতাকায় বিশ্বাসী। আর ফজলুর রহমানের মতো যদি প্রত্যেকটা ঘরে ঘরে মহান মুক্তিযোদ্ধার সংগঠন জন্মগ্রহণ করে, তাহলে বাংলাদেশে কখনো রাজাকার আলবদর আল শামস বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। তারা সবাই পাকিস্তানের প্রেতাত্মা এবং পাকিস্তানের দালাল এবং পাকিস্তানে তাদের চিরস্থায়ী ঠিকানা হবে। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং মহান মুক্তিযুদ্ধকে আপনার আর আমার আদর্শ হিসেবে আমরা গড়ে তুলি। তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌমত্ব এবং বাংলাদেশের লাল সবুজের পতাকা চির অক্ষত থাকবে। কখনো ষড়যন্ত্রকারীরা আমাদের লাল সবুজের পতাকাকে ধ্বংস করতে পারবে না। হাজারো সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, মহান মুক্তিযোদ্ধা আপনাকে।